কেউ তাকাচ্ছে নাকি, কেউ আমাকে দেখে নেবে নাকি, এই রকম ব্যাপার আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না। কোনো এমন স্থানে, কোনো এমন জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমার কাছে কেউ নেই, আমার ডানো কেউ নেই, আমার বামে কেউ নেই। তবে আমি এটাই জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বানিয়েছেন, যে আল্লাহ আমার চোখ দিয়েছেন, যে আল্লাহ আমার কান দান করেছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সেবা করতে দিচ্ছেন, যে আল্লাহর হুকুমে, যেই আল্লাহর অর্ডারে আমি এক পা যেন আমার কদমে আমি হিলাতে পারবো না। বন্ধুগণেরা আমার, ভাইয়েরা আমার, ওই পাগল যেন মাকে বলছে, মাম ওই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দেখতে পাচ্ছে। এমন সুন্দর করে পাগল ছেলে তার মাকে বলল, মা আমি তোমার হুকুম মানতে পারলাম না, আমি তোমার অর্ডার মানতে পারলাম না, তুমি যে আমাকে আদেশ করেছিলে বেটা, মা আমি এই আদেশটা মানতে পারলাম না। মা তখন বুকে টেনে নিল, বেটা রে তোমাকে আমি পাগল বলছিলাম বেটা, তোমাকে আমি খেপা বলছিলাম বেটা। জি না, তুমি খেপা নয়, তুমি পাগল নয় বেটা, তুমি আমার প্রিয় ছেলে হয়ে গেলে, তুমি আমার ভালোবাসা ছেলে হয়ে গেলে। কেননা তোমাকে যদি আমি পাগল বলতাম, তুমি এমন কাজ করেছো বেটা, ওই আমার আব্দুর রহিম, ওই আমার আব্দুল সাত্তার, ওরা যেন কোনো এমন জায়গা খুঁজে পেল না, কোনো এমন স্থান খুঁজে পেল না যে আমাকে যেন আল্লাহ দেখছে নাকি। ওরা শুধু দেখেছে আমার ডানে নেই, বামে নেই, কেউ নেই। তখন আমার কথাটাকে পালন করে দিয়েছে। জি না, ওরা আমার নকলি বেটা হয়ে গেল, আর তুমি আমার হয়ে গেলে এক নাম্বার ছেলে। তুমি আমার কথা মানতে পেরে গেলে, তুমি তা সত্যি অনুভব করতে পারলে যে আমার ডানে নেই, বামে, পিছনে কেউ নেই, কেবলমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যিনার অর্ডারে আমি এক কদম আগে পিছনে ফেলতে পারছি না, ওই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতে পাচ্ছেন। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন যে এমন একটা কোনো গোপনীয় জায়গায় তোমরা দুইজন ব্যক্তি চলে গেছো, এক অপরে গল্প গুজাবে ব্যস্ত রয়েছো, কিন্তু মহান স্রষ্টা আল্লাহ বলছেন, জি না, তোমাকে এখানে কল্পনা করে নিতে হবে যে আমার এখানে দুইজন আল্লাহ রাব্বুল আলামিন যোগ হয়ে তিনজন হয়ে গেছেন। এমন একটা কোনো জায়গাতে, গোপন জায়গাতে আপনারা চারজন রয়েছেন, ওখানে ভেবে নিতে হবে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন চান 5 নাম্বার হিসাবে ওখানে যোগ হয়ে আছেন। আমাদের বক্তা সাহেব চলে এসেছেন। আমি আপনাদের বেশি আর সময় না নিয়ে আমি আরো কয়েকটি আয়াত পরিবেশন করেছিলাম, খুব সময়কে লক্ষ্য রেখে হয়তো, কিন্তু সময় সত্যি অনেক পার হয়ে চলে গেছে। আপনারা যারা হয়তো এদিক ওদিকে বসে আছেন, আমি আপনাদের সভাকে কেন্দ্র করে এগুলো কথা বলতে চেয়েছিলাম। দুঃখের বিষয় সময় সাথ না দেওয়ার কারণে আমি আমার বক্তৃতা ছেড়ে চলে যাব। তবে একটি কথা অনুরোধ জানাচ্ছি আপনাদের, এই মূল্যবান সভাকে লক্ষ্য রেখে আপনি আপনার লাভ অবশ্যই বুঝতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাদিসে তুলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন যে এই যে একটা সভা, এই সভাতে যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেনারা বসে থাকবেন, এই বসে থাকা থেকে নিয়ে একবারে শেষ হওয়া পর্যন্ত যেন ফেরেশতারা পাহারাদার হয়ে থাকবে। এই স্থান, এই জায়গা এমন একটা জায়গা, এখানে কোনো মতভেদ থাকবে না, ঝগড়া ফাসাদ থাকবে না, রাগ গুসা থাকবে না, মহব্বত হয়ে ভালোবাসা হয়ে বসে থাকবেন। এবং আপনার কাছে একটা মোবাইল যদি গভীর রাত্রে খারাপ হয়ে যায়, আপনার মন তৃপ্তি হবে না, আপনাকে ভালো লাগবে না, ঠিক আপনি আপনার রাত কাটবে না। আহারে আমার এত সুন্দর মোবাইল নোংরা হয়ে খারাপ হয়ে গেল, তুমি সময় পেলে না, এই এত সময়ের মধ্যেই তুমি মোবাইলটা খারাপ হয়ে গেলে, তখন আপনার খালি ঘড়ির দিকে টান থাকবে যে আমার ঘড়িটা দিনটা কখন হবে, আমি রাস্তাঘর বাজার চলে যাব, আর বাজার যাওয়ার পরে আমার মোবাইলটাকে আমাকে ভালো করতে হবে। যেমন রাত্রে ঘুম হবে না, মন তৃপ্তি হবে না, ভালো লাগবে না। আপনি তো কই একবারও তো জিজ্ঞাসাবাদ করলেন না যে আমার মোবিল নেই, আমার বডির পার্টস খারাপ হয়ে গেছে, আমার নাটটা ঢিল হয়ে গেছে, আমি তো একবারও আমরা
আলেমিন দিনদের কাছে, মাদানির কাছে হোক না কেন, মুফতির কাছে হোক না কেন, কোনো বক্তার কাছে হোক না কেন, কোনো মাওলানার কাছে হোক না কেন, কোনো তালবিলের কাছে হোক না কেন, আমরা কেউ বা গেলাম না যে আমার কি করণীয়, আমাদের কি করতে হবে, আমরা একটুকাও অনুভব করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই দিনের পথে চলার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহু আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্দরভাবে এই ধর্মীয় সভা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আমরা ধর্মীয় সভা করে যেতে পারি, আমাদের সকলে তৌফিক দান করুন এবং ভালো করে সবাই যেন যাই, আমরা বলি আল্লাহু আমিন। হায় রে মুসলমান তোরা করলি রে বদলাম, মাথায় টুপি মুখে দাড়ি জরদা দিয়ে পান, হায় 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 রে মুসলমান তোরা করলি রে বদলাম, দুতালা মসজিদ বানায়া দিলি, দুতালা মসজিদ বানায়া দিলি, একবার দিলি না আজান, হায় 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 রে মুসলমান তোরা করলি রে বদলাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মরে আসিব আবার ফিরে কথা দিলাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।